আসসালামু আলাইকুম এভরিওয়ান, যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে মেটাপ্রো ডট স্পেসের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা আজকের এই ক্লাসটিতে যারা যুক্ত হয়েছি সবাই কিন্তু একটি উদ্দেশ্য নিয়ে যুক্ত হয়েছি। আমরা নেটওয়ার্ক মার্কেটিং করে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফল হতে চাই। যদি আপনি সফল হতে চান তাহলে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির অপরিহার্য অংশ হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, কাজ শেখা বা স্কিল ডেভেলপমেন্ট। তো এটি কিন্তু আমাদেরকে বাধ্যতামূলক শিখতে হবে, না হলে কিন্তু আমরা জীবনে স্কিল ডেভেলপমেন্ট না করতে পারলে আমরা কিন্তু জীবনে সফল হতে পারবো না। তো যারা লাইভ ক্লাসে যুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা কিন্তু মেটাপ্রো ডট স্পেসে আমরা একটা বিজনেস শুরু করেছি, সেটি হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আমরা কিভাবে সফল হতে পারি আজকে কিন্তু এই ফুল গল্পটি আপনাদের সাথে শেয়ার করব, এবং আমরা এখানে কিভাবে মার্কেটিং করে আমরা একটা ভালো টিম গঠন করতে পারবো এবং মার্কেটিং করার মাধ্যমে আমরা কিভাবে সফল হতে পারবো, ডিটেলস কিন্তু আজকে এই আলোচনার মাধ্যমে আপনাদের সামনে আমরা উপস্থাপন করাবো। যার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব শুরু থেকে শেষ পর্যন্ত লাইভ ক্লাসে থাকবেন এবং কেউ লিভ জয়েন করবেন না। আমি ফুল কাজটি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি আমার কথাগুলো শোনা যায় বা স্ক্রিন শেয়ারটা দেখা যায়, আমি স্ক্রিন শেয়ার অন করতেছি। যদি আমার কথাগুলো ক্লিয়ার শোনা যায় এবং স্ক্রিন শেয়ারটা যদি দেখা যায় তাহলে আমাকে একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিন শেয়ারটি কি দেখা যাচ্ছে কিনা। ভাই ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। তো আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসছি, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফল হতে আসছি। তো আমাদেরকে শুরুতে জানতে হবে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হতে হলে কি কি করতে হবে। তো দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যারা ইতিপূর্বে অফলাইনে বা অনলাইনে সফল হয়েছে সবাই কিন্তু চারটি সিঁড়ি পার হওয়ার মাধ্যমে সফল হয়েছে। কেউ কিন্তু একটি বা দুইটি সিঁড়ি পার হয়ে সফল হতে পারে নাই। সবারই কিন্তু জীবনে চারটি স্টেপ ছিল, চারটি সিঁড়ি ছিল। চারটি সিঁড়ির মাধ্যমে কিন্তু সবাই সফল হয়েছে। সুতরাং অতীতে যে সমস্ত নেটওয়ার্কার ভাই বোনেরা বাড়ি গাড়ি করেছে তাদের স্বপ্নটাকে পূরণ করেছে, তারা যে চারটি সিঁড়ি পার করে আজকে সফলতার, একটু দুঃখিত আমি। আচ্ছা, আমি একটু দুঃখিত, আমার কথাটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাই ক্লিয়ার। আচ্ছা, তোকে একটা কল আসছিল। তো যে কথাটা আমরা বলছিলাম যে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা কিভাবে সফল হতে পারি। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য আমাদের কিন্তু চারটি স্টেপ, চারটি ধাপ কিন্তু পার হতে হবে। তো আমাদের প্রথম যে ধাপটি, প্রথম যে সিঁড়িটি, সেটি হলো একটি কোম্পানি সম্পর্কে জানা। কোম্পানি সম্পর্কে জানার পর জয়েন হওয়া। আমাদের প্রথম সিঁড়িটা কিন্তু জয়নিং, নিজে জয়েন হওয়া, নিজে উদ্যোগ নেওয়া, নিজে উদ্যোক্তা হওয়া। তো আমরা একটা বাজারে যখন বিজনেস দেখি যে বাজারে কসমেটিকের ব্যবসায় খুব লাভ হচ্ছে, বাজারে স্বর্ণের ব্যবসায় খুবই লাভ হচ্ছে, বাজারে মুদি ব্যবসায় খুবই লাভ হচ্ছে, বাজারে জিলাপির দোকান দিলে, ইফতারের দোকান দিলে খুব লাভ হচ্ছে, আমরা কিন্তু দেখি। কিন্তু আমরা নিজে যদি উদ্যোগ না নেই, ব্যবসার উদ্যোগ যদি নিজে না নেই, তাহলে কিন্তু ব্যবসাটা করতে কিরকম লাগে পরিশ্রম, বা ব্যবসা থেকে কিভাবে লাভ হয় বা কতটুকু লাভ হয় সেটা কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না। তার জন্য আমাদের সবাইকে নিজেকে উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা মানে কি, বিজনেসটা শুরু করতে হবে, ব্যবসাটা শুরু করতে হবে। তো আমরা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু অলরেডি শুরু করেছি মেটাপ্রো ডট স্পেস একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে। সুতরাং আমরা যে মেটাপ্রো ডট স্পেস একটা অ্যাকাউন্ট খুলেছি এটাই কিন্তু আমাদের ব্যবসায়ের উদ্যোগ। তো একটা অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু আমাদের এই প্রথম যে খুঁটিটি, প্রথম যে স্টেপটি, এটি কিন্তু ফিল আপ হয়ে যায়নি বন্ধুরা। তো প্রথম স্টেপটি আমাদের ফুল ফিল আপ করতে হবে। আমরা যদি একটা ঘর তৈরি করতে চাই চারটি সিমেন্টের খুঁটি দিয়ে, আমাদের প্রথম খুঁটিটা যদি বাঁশের হয় তাহলে কি সেই ঘরটা সুন্দর হবে? কখনো কিন্তু সুন্দর হবে না। আমরা চেষ্টা করবো কি প্রথম খুঁটিটা সুন্দরভাবে দেওয়ার জন্য। তো ঠিক ওরকম ভাবে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির প্রথম যে খুঁটিটি সেটি হলো একটি কোম্পানিতে জয়েন হওয়া ব্যবসায়িক উদ্দেশ্যে, এবং সেই কোম্পানিটির শুরু থেকে শেষ অবধি জানা, কোম্পানিটি কিভাবে পরিচালিত হচ্ছে, সেখান থেকে কিভাবে ইনকাম হবে এই সম্পর্কে জানা। তো এই সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। জানার জন্য কি করতে হবে, আমাদের যে পাবলিক মিটিং হয় রাত্রে 9টা বাজে, প্রত্যেকটা টিম লিডারের মিটিং হয়, আমাদের মিটিংটা কিন্তু এই গ্রুপটাতে হয়। এই যে গ্রুপে লিঙ্ক হচ্ছে এটা। তো এই গ্রুপটাতে আমাদেরকে জয়েন হতে হবে। এই গ্রুপে জয়েন আমাদেরকে পাবলিক মিটিংটা কিন্তু শুনতে হবে, মেটাপ্রি স্পেস কিভাবে পরিচালিত হচ্ছে, মেটাপ্রি স্পেস থেকে কিভাবে অর্থ উপার্জন হচ্ছে, ফুল সিস্টেমটা আমাদের আয়ত্তের ভিতরে থাকতে হবে, আমাদেরকে জানতে হবে। আমরা যদি নিজেরাই না জানি একটা সিস্টেম সম্পর্কে তাহলে আমরা অপরকে কি শেখাবো?
আমরা নিজেরা বলতে পারি না, আমরা নিজেরা উপস্থাপনা করতে পারি না, কিন্তু আমাদের নিজেদেরকে জানতে হবে যে দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয়, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা হয়তো বা মানুষকে বলতে পারতেছি না, বোঝাতে পারতেছি না এজ এ টিচার হিসেবে, কিন্তু আমাদেরকে মাস্ট বি ডেফিনেটলি জানতে হবে যে দুইয়ের সাথে দুই যোগ করলে চার হয়। সুতরাং আমাদেরকে ডেফিনেটলি বুঝতে হবে মেটাফোর স্পেস কিভাবে কাজ করতেছে, এখান থেকে কিভাবে ইনকাম হবে, এখান থেকে আসলে কি সফল হওয়া সম্ভব কিনা, এখান থেকে কি আসলে পেমেন্ট আসে কিনা, এরা কি উইথড্র দেয় কিনা, ডিটেলস আপনাকে 100% জানতে হবে। এর জন্য আমাদেরকে 9টার মিটিং এ অবশ্যই উপস্থিত থাকতে হবে। আমরা অনেকে ভাবি কি যে আমরা তো মেটাফোর স্পেস অ্যাকাউন্ট খুলেছি, আজকে আমাদের কোনো মেম্বার নাই 9টার মিটিং এ, আজকে আমরা মিটিং এ অ্যাটেন্ড হবো না। তো এই জিনিসটি কখনো করা যাবে না। আমাদেরকে ডেফিনেটলি 9টার মিটিং এ অ্যাটেন্ড হতে হবে। আপনি যদি জীবনের লিডার হতে চান, আপনাকে মিটিং এ উপস্থিত থাকতে হবে, কেননা যারা লিডার পার্সন হয়, যারা জীবনে সফল হয়, তারা কখনো মিটিং মিস করে না, তারা কখনোই একটা জিনিসে অনুপস্থিত থাকে না। আজকে আপনার এলাকায় ঈদের নামাজ হচ্ছে, আজকে আপনার এলাকায় শুক্রবার নামাজ হচ্ছে, যারা লিডার, যারা মসজিদে যার কমিটি থাকে, তারা কিন্তু কখনোই সেই মিটিংটা মিস করে না, সেই নামাজটা মিস করে না, ইম্পর্টেন্ট যে নামাজগুলো তারা কিন্তু মিস করে না, উপস্থিত থাকার চেষ্টা করে। সুতরাং অবশ্যই আমাদেরকে পাবলিক ক্লাসগুলোতে জয়েন থাকতে হবে। যদি আমরা জয়েন থাকি, তাহলে আমরা একদিন এজ এ লিডার হিসেবে তৈরি হতে পারবো। তো এর মাধ্যমে কিন্তু আমাদের প্রথম যে কাজটি, সে কাজটি কিন্তু কমপ্লিট হবে। তো মাস্ট বি আপনারা সবাই এই জিনিসগুলো ফলো রাখবেন, নিজেরা মেটাফোর স্পেস সম্পর্কে ফুল ধারণা রাখবেন এবং মিটিং উপস্থিত থাকার চেষ্টা করবেন, আপনার মেম্বার থাকুক বা না থাকুক। আমাদের দ্বিতীয় যে কাজটি দেখতে পাচ্ছেন, কাজটি দেখে বোঝা যাচ্ছে পড়াশোনা করতে হবে। দ্বিতীয় কাজটি কি? লার্নিং। লার্নিং করতে হবে, অর্থাৎ কাজ শিখতে হবে। যে যে জাতির জীবনে শিক্ষা গ্রহণ করে নাই, সেই জাতির জীবনে কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে নাই। তো এই কথাটা কেন বললাম, আমরা অনেক সময় মেটাফোর স্পেস অ্যাকাউন্ট খোলার আগে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন দেখছি কি, যে আমরা মেটাফোর স্পেস একটা অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খোলার পরে আমার মামাতো ভাই আছে একটা, খালাতো বোন আছে একটা, আর অনলাইন একটা বন্ধু আছে, তিন বন্ধুকে আমরা রেফার করব। আমি বসে থাকবো, আমার ইনকাম হবে, আমি জীবনে সফল হবো, বাড়ি গাড়ি করে ফেলবো। কিন্তু আমরা নিজেরা তো মেটাফোর স্পেস সম্পর্কে জানি না, আমরা নিজেরা তো লার্নিং করি নাই। তারপরেও আমরা সে তিন বন্ধুকে আমরা ইনভাইট করছি। এক বন্ধু জিজ্ঞেস করছে এখান থেকে কিভাবে ইনকাম হয়, এখান থেকে কিভাবে উইথড্র হয়, এই সাইটে কতদিন থাকবে, আমরা কিছু উত্তর দিতে পারি নাই। আমার চাচাতো বোন, মামাতো ভাই বা মামাতো বোন, কেউ অ্যাকাউন্ট খুলে নাই। আমার মনটা ভেঙে গেছে যে না, আমার দ্বারা নেটওয়ার্ক মার্কেটিং হবে না, আমার দ্বারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করা হবে না। আমার মনটা ভেঙে গেছে, আমি কাজ করতে পারি নাই, আমি এখান থেকে চলে গেছি। তো ব্যর্থতাটা কার? ব্যর্থতা হলো আপনার। আপনি কেন সিস্টেমটা ফলো করলেন না? আপনার সিস্টেমটা হলো আপনার লার্নিংটা কমপ্লিট করবেন। লার্নিং কমপ্লিট করার পরে আপনি মার্কেটিং শুরু করবেন। আপনি তো লার্নিংটা কমপ্লিট করতে পারেন না, স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট করতে পারেন না, যার জন্য আপনি কিন্তু আজকে মাঠ ছেড়ে চলে গেলেন, মাঠ ছেড়ে পালিয়ে গেলেন। এটা মেটাফোর স্পেসের দোষ না। আপনি আজকে যে বদনাম করবেন মানুষকে, যে আমি মিস্টার সেজানের সাথে যুক্ত হয়েছিলাম মেটাফোর স্পেসে, ওখান থেকে কোনো ইনকাম হয় না, আপনি মানুষের কাছে বদনাম করবেন। কেন বদনাম করবেন? আপনি তো নিজে আমাদের বিজনেস প্ল্যানটাকে ফলো করেন নাই, সফল হওয়ার ধারাগুলো ফলো করেন নাই। তো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা 7টি ভাগে ভাগ করেছি। আমরা আমাদের সপ্তাহে প্রথম দিন টেলিগ্রাম মার্কেটিং শিখাই। তারপরে আমরা দ্বিতীয় দিন শিখাই হচ্ছে ফেসবুক মার্কেটিং, তৃতীয় দিন ফেসবুক মার্কেটিং, চতুর্থ দিন শিখাবো আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং, মানে আজকে আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিংটা শিখাবো। তারপরে আমরা শিখাবো টিকটক মার্কেটিং, তারপরে শিখাবো আমরা ইউটিউব মার্কেটিং, তারপরে শিখাবো আমরা ফটো এডিটিং। তো এই জিনিসগুলো আমরা শিখে থাকবো। এই জিনিসগুলো ফুল শিখতে কতদিন লাগে? যারা ব্রিলিয়ান্ট তাদের জন্য কিন্তু শিখতে 7 দিন লাগে। যারা একটু, একটা ক্লাসে কিন্তু 30 জন 40 জন স্টুডেন্ট থাকে, সবার ক্লাস রুলই কিন্তু এক হয় না, কারো রুল কিন্তু 30ও হয়। সুতরাং একটা জিনিস আমি বুঝাচ্ছি, কারো বুঝতে 1 দিন লাগবে, কারো বুঝতে 7 দিনের জায়গায় 14 দিনও লাগতে পারে। সুতরাং এটা আপনার উপর ডিপেন্ড করবে যে কতদিন লাগবে কাজটা শিখতে। তো দেখুন, আমাদের নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তৃতীয় যে ধাপটি, সেটি হলো কি? টার্গেট ফিল আপ করা। যে আমি এখানে 5 জন বা 10 জন ব্যক্তিকে কাজ শিখাবো, 10 জন ব্যক্তিকে জয়েন করাবো, তাদের সাথে শেয়ার করবো বিজনেসটা, তারা আমার সাথে যুক্ত হবে এবং তারা কাজটা শিখবে। এরকম একটা টার্গেট থাকবে। আমি এখান থেকে রয়্যালিটি নিব, 200 মেম্বারের টিম গঠন করবো। এই টার্গেটটা আমাদেরকে সেট আপ করতে হবে এবং টার্গেট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। এটা হলো আমাদের তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ থাকবে আমাদের কি? অর্থ উপার্জন করে বাড়ি গাড়ি করা, আমাদের স্বপ্নটাকে পূরণ করা। কিন্তু আমরা শুরুতে কি করি? অ্যাকাউন্ট খোলার পরের দিন আমরা চেষ্টা করি যে অর্থ উপার্জন করে বাড়ি গাড়ি করে ফেলবো, যার কারণে কিন্তু আমরা জীবনে সফল হতে পারি না। তো আমাদের প্রত্যেকটা ধাপ সিস্টেম বাই সিস্টেম ফলো আপ করতে হবে। তাহলে কিন্তু আমরা কেবলমাত্র নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি থেকে সফল হতে পারবো। তো যে কথাটা আমরা বললাম, আমাদের আজকে কিন্তু লার্নিং সেশন। কাজ শিখতে হবে, কাজ শেখার অপরিহার্য কোনো কিছুই নাই। তো কাজ শেখার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের কাছকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং ক্লাসটা হবে। হোয়াটসঅ্যাপে কিভাবে আমরা মার্কেটিং করব, হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আমরা সফল হবো মার্কেটিং করে, এই জিনিসটা আমরা শেখাবো। তো এই জিনিসটা করার জন্য আমার স্ক্রিনটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আরেকটা আমাকে কনফার্ম করবেন। ভাই ক্লিয়ার।
আচ্ছা, ওকে। তো আমাদের একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা হোয়াটসঅ্যাপ অ্যাপস আছে। তো হোয়াটসঅ্যাপ অ্যাপস এর ভিতরে, আচ্ছা আমি একটু হোয়াটসঅ্যাপ অ্যাপটা কেটে আমি আবারও ঢুকতেছি। আচ্ছা, হোয়াটসঅ্যাপ অ্যাপস এর ভিতরে আসার পরে আমাদেরকে কি করতে হবে, অনেকগুলো গ্রুপে জয়েন হতে হবে। তো এখানে আমি কিছু গ্রুপ, ফ্লেক্সিলিটির গ্রুপ দেখতে পাচ্ছেন, আমি অনেকগুলো গ্রুপে জয়েন হয়েছি। আমি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপেও জয়েন হয়েছি, যেটা দেখুন একটা একটা অন্য একটা প্ল্যাটফর্মের গ্রুপ। আমি আপনাদেরকে আরো কিছু গ্রুপ দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে আর একটা প্ল্যাটফর্মের গ্রুপ। এখানে দেখুন অনেক মেম্বার জয়েন হচ্ছে, এখানে নাম্বারগুলো দেখাচ্ছে। তো এরকম আমি আপনাদেরকে আরো কিছু গ্রুপ দেখাবো। এই যে একটা গ্রুপ আমি জয়েন হয়েছি মেটাপ্রো স্পেসের, এই যে মেটা ফোর্সের গ্রুপে জয়েন হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক মেম্বার এখানে জয়েন হচ্ছে। তো এই সমস্ত গ্রুপে আপনাকে জয়েন হতে হবে। অনলাইনে যারা কাজ করে, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করে, ওই সমস্ত গ্রুপে। এই যে দেখেন আরেকটা গ্রুপে জয়েন হলাম, এখানেও দেখেন অনেক মেম্বার আছে। এই যে আরেকটা গ্রুপে জয়েন হলাম। তো এই যে একটা গ্রুপে জয়েন হলাম, এখানে কয়েন টয়েন বিক্রি হয়। তো এই সমস্ত গ্রুপে আমাদেরকে কি করতে হবে, প্রতিনিয়ত আমাদেরকে জয়েন হতে হবে। তো যাই হোক, আমাদের কিন্তু প্রথম স্টেপ হলো কি, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকার পর আমাদেরকে বিভিন্ন গ্রুপে জয়েন হওয়া। তো এই সময় এই সমস্ত গ্রুপে জয়েন হওয়ার পর আমাদেরকে কি করতে হবে, আমাদের নিজের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকা লাগবে, হোয়াটসঅ্যাপ একটা কমিউনিটি বা গ্রুপ থাকা লাগবে। এটা বাধ্যতামূলক। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে সফল হতে চান, আপনার একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকা অত্যাবশ্যক, জরুরি একটা বিষয়। তো আমরা এখানে কি করব, আমরা এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করব। কিভাবে গ্রুপটা ক্রিয়েট করতে হয়, এই যেখানে একটা প্লাস আইকন দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আমাদেরকে ক্রিয়েট এ নিউ গ্রুপ বা ক্রিয়েট এ নিউ কমিউনিটি। তো এখানে আমরা গ্রুপটাই দেখাচ্ছি, একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপে আমরা একটা মেম্বারকে এখানে অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে আমরা তীর চিহ্নতে ক্লিক করব, নিচের গ্রুপের একটা নাম দেবো। যেখানে গ্রুপের একটা নাম দিয়ে দেবো উপরে। নাম দেওয়া হয়ে গেলে গ্রুপের নিচে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করলে আমাদের গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। মনে করেন আমি গ্রুপটা ক্রিয়েট করে ফেলেছি। তো আমার একটা অলরেডি একটা গ্রুপ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যানাউন্সমেন্ট, এটি হচ্ছে আমার গ্রুপ। তো এই যে দেখেন আমি গ্রুপে আসছি। গ্রুপে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক মেম্বার আমার এই গ্রুপে আছে। আমি সবগুলো মেম্বারকে দেখাবো না, এই যেখানে অনেকগুলো মেম্বার এখানে আছে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে গ্রুপে আমি কি কি করেছি সেটাকে দেখাবো। দেখুন গ্রুপে আমি এখানে একটা জিনিস দেখাইছি, 6টা 41 মিনিটে একজন ব্যক্তি নন ওয়ার্কিং ইনকাম পাইছে। 6টা 31 মিনিটে পোস্ট করেছি, 10 মিনিট আগে। যে কি পোস্ট করেছি, আমার কত ইনকাম হলো আমার আইডিতে। 6টা 31-এর আগে 6টা 28 একটা পোস্ট করছি, একজন মেম্বার আমাদের টিমে জয়েন হয়েছে। আমি কিন্তু খুব অ্যাক্টিভ, আমার গ্রুপটা থেকে আমি খুব অ্যাক্টিভ। আমি কিন্তু আমার গ্রুপটাতে আমি কিন্তু প্রতিনিয়ত পোস্ট করে যাচ্ছি, মেটাপ্রো স্পেস কি, এখান থেকে কিভাবে ইনকাম করা যাবে, কিভাবে অর্থ উপার্জন করা যাবে। আমি এই গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার এই গ্রুপটা ফলো আপ করলে আপনারা বিষয়টা আরো একটু ক্লিয়ার হতে পারবে যে কি কি বিষয় আপনাদের কি করতে হবে। তো দেখুন আমি কিন্তু এই গ্রুপে এই বিষয়গুলো করতেছি। এখন কথা হলো, এই গ্রুপে আপনার কিছু মেম্বার অ্যাড করতে হবে। দৈনিক কয়টা করে মেম্বার অ্যাড করবেন, দৈনিক 5টা বা 10টা করে মেম্বার আপনার এই গ্রুপটাতে অ্যাড করবেন। তো 5টা বা 10টা মেম্বার গ্রুপে অ্যাড করার জন্য আপনি এটা করতে পারেন, আপনার গ্রুপের লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় এভাবে কমেন্ট করে দিয়ে দিলেন, সেখান থেকে আপনার গ্রুপে কিছু মেম্বার অ্যাড হলো। অথবা আপনি এটা করতে পারেন, আপনি নিজে থেকে বিভিন্ন গ্রুপে জয়েন হবেন। আমি একটা গ্রুপের কথা দেখাইছিলাম আপনাদেরকে, যে দেখেন এই যে একটা গ্রুপে আমি জয়েন হলাম। তো গ্রুপে জয়েন হওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো মেম্বার আছে এই গ্রুপটাতে। গ্রুপটাতে অনেকগুলো মেম্বার এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকগুলো মেম্বার কিন্তু এখানে আছে। তো আমরা এখানে কি করব, একটা মেম্বারকে চুজ করব। ধরুন আমরা এই মেম্বারটাকে আমরা এখানে চুজ করলাম। চুজ করার পর এই মেম্বারটার আমরা মেসেজ অপশনে গেলাম। মেসেজ অপশনে যাওয়ার পর এই মেম্বারটার নাম্বারে আমরা ক্লিক করে দিলাম, ফোন নাম্বারে। এটা কিন্তু আমার পরিচিত কোনো মেম্বার না, আমি হঠাৎ করে দেখাচ্ছি আপনাদেরকে। এরপর কি করলাম, এই মেম্বারটার ফোন নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিব। চাপ দিয়ে ধরলে এখান থেকে নাম্বারটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পর আমরা কি করব, আমাদের মোবাইলের যে ফোন বুক আছে, ফোন বুকে আসবো। ফোন বুক আসার পর আমরা এখানে কি করব, আচ্ছা ফোন বুক আসার পর এখানে আমরা এই যে অ্যাড টু কন্টাক্ট, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে নিব। ক্লিক করার পর এখানে এখানে বলতেছে ওনার নাম দিতে বলতেছে, এখানে ওনার নামের জায়গায় ওনার ফোন নাম্বারটা দিব। এবং ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিব, নামের জায়গায় ওনার ফোন নাম্বারটা দিব। এবং নাম্বারের জায়গায় ওনার ফোন নাম্বার দিব, দুয়ার জায়গায় ওনার ফোন নাম্বার দিব। ওনার নাম লিখতে হবে না, ফোন নাম্বারটা ওনার নাম। এটা দিয়ে আমরা কি করবো, ফোন নাম্বারটা সেভ করে নেব।
সেভ করার পর আমরা কি করব, আমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসব। আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? হ্যালো? দেখা যাচ্ছে। ক্লিয়ার। আচ্ছা, এরপর আমরা কি করব, আমাদের এই আমার নিজের এই গ্রুপটাতে আসবো। গ্রুপে আসার পর ওই গ্রুপের নামের ভিতরে একটা ক্লিক করে দেবো, উপরে একদম উপরে গ্রুপের নামে ক্লিক করে দেবো। এরপর আমরা এখানে কি করব, যে অ্যাড মেম্বারে ক্লিক করব। অ্যাড মেম্বারে ক্লিক করার পর আমরা এই মেম্বারটাকে এখানে কি করব, সার্চ করব। মেম্বারটাকে এখানে এই দেখেন সার্চ করলে কিন্তু মেম্বারটা চলে আসছে, কেননা আমরা কিন্তু ওই মেম্বারটার ফোন নাম্বার দিয়ে কিন্তু নাম বানাইছি, মানে নামের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিছি এবং ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিয়ে দিছি, যার কারণে আসে পড়ছে। তো এই মেম্বারটাকে আমরা কি করবো, এখানে টাচ করবো, টাচ করবো টিক চিহ্নতে ক্লিক করে দেবো। তারপরে অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করার পর দেখতে পারতেছেন এই মেম্বারটা কিন্তু আমাদের এই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন এখানে ইউ অ্যাডেড এত, আমি কিন্তু এই মেম্বারটাকে আমার গ্রুপে অ্যাড করলাম। তো এই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেক দিন বিভিন্ন গ্রুপ থেকে 5টা বা 10টা করে মেম্বার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে হবে। এবং অ্যাড করার পর আমরা গ্রুপের চ্যাট অপশনটা অফ করে রাখবো। আচ্ছা, আমি এটা কিন্তু আমার কমিউনিটি, এটা কোনো গ্রুপ না, আমি আমার একটা গ্রুপ দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার গ্রুপ, 22 সালের গ্রুপ। তো এই গ্রুপের নামে ক্লিক করতেছি এখানে। আচ্ছা, ক্লিক করার পরে আচ্ছা, এই যে এরকম আপনার গ্রুপ ক্রিয়েট হবে। তো আচ্ছা, আমি এই গ্রুপটা দেখালাম, এরকম গ্রুপে ক্রিয়েট করতে পারেন, আপনি এরকম কমিউনিটি ক্রিয়েট করতে পারেন। তো চেষ্টা করবেন গ্রুপের বা ইয়ের চ্যাট অপশনটা অফ করে রাখতে। তো ওটা আমি এই মুহূর্তে দেখাতে পারতাছি না, ওখানে এই মুহূর্তে শো করতেছে না। তো আপনারা যদি কমিউনিটি তৈরি করেন তাহলে কমিউনিটি চ্যাট অপশনটা অফই থাকবে অটোমেটিক ভাবে। তো এখানে কিন্তু আমাদের মেম্বার গুলো অ্যাড হয়ে গেল। তো মেম্বার গুলো অ্যাড হওয়ার পরে আমাদের কাজ কি, মেম্বারদের ইনবক্সে নক করা? না, মেম্বারদের ইনবক্সে নক করা যাবে না। আমরা এই জিনিসটা ভুল করি সবসময় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। আমরা সবকিছুই করি কিন্তু সঠিক সময় সঠিক কাজটা করতে পারি না, বিধায় কিন্তু আমরা সফল হতে পারি না। মেম্বারদের ইনবক্সে নক করা যাবে না, ই ভুলও নক করা যাবে না। আপনাকে করতে হবে কি, স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনাকে আপনার এই গ্রুপটাতে প্রতিনিয়ত পোস্ট করতে হবে। একজন ব্যক্তি ফ্রি ইনকাম পাইছে, একজন ব্যক্তি রয়্যালিটি পাইছে, একজন ব্যক্তি মেটাপ্রো স্পেসে আমাদের টিমে জয়েন হয়েছে, মেটাপ্রো স্পেসটা কিরকম, এখানে কেন কাজ করবে, কোন আপনাদের সাথে আপনারা কাজ করবেন, নেটওয়ার্ক মার্কেটিং আপনারা কেন করবেন। এই যেখানে আমি দেখাচ্ছি আমাদের মিটিং হচ্ছে, মিটিং এর লিঙ্কটা এখানে দিলেন, স্লটের প্রাইস কিরকম এখানে দিলেন, মেটাপ্রো স্পেসে কতজন মেম্বার এখানে জয়েন হয়েছে এখানে দিলেন। এই তথ্যগুলো এখানে তুলে ধরার চেষ্টা করবেন। তো এক ব্যক্তি একদিনে এই $60 ইনকাম করছে, এটা আমি করছি, এরকম দেখাতে পারেন যে অমুক ব্যক্তি $এত ইনকাম করছে। প্রয়োজনে আপনার যদি মনে হয় রেফারের কোডটা আপনি হাইড করে রাখলেন, কোনো সমস্যা নেই। এরপরে এই যে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং আপনি কেন করবেন, এরকম ভিডিও এখানে পোস্ট করবেন। তারপর আমি আরো দেখাচ্ছি, এই যে এখানে কিছু টিকটক ভিডিও পোস্ট করবেন আপনার, বা অন্যজনের পোস্ট করতে পারেন। তো এই বিষয়গুলো এখানে আপনারা প্রতিনিয়ত পোস্ট করবেন। পোস্ট করলে হবে কি, আপনার যখন গ্রুপের ওনার, আপনার একটা আলাদা একটা ওয়েট থাকবে। মানে আপনি মানুষকে নক করেন না, ইনবক্সে নক করেন না, নক করলে ভাববে কি আপনি একজন স্ক্যামার। তো যখন আপনি একজন গ্রুপের ওনার অ্যাডমিন, আপনি প্রতিনিয়ত পোস্ট করবেন, ওই ব্যক্তিগুলো একদিন দুই দিন দেখার পরে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে যে আপনি এজ এ নেটওয়ার্কার, একজন মেম্বার না, একজন স্ক্যামার না। তখন ওই ব্যক্তিগুলো আপনাকে নক করবে যে মেটাপ্রো স্পেস কি, এই জিনিসটা আপনাকে নক করে বলবে যে মেটাপ্রো স্পেস কি, এখানে মানুষ কেন কাজ করে, এখানে মানুষ কিভাবে অর্থ উপার্জন করে। তো এই জিনিসগুলো যখন নক করবে, তখন আপনাকে এখান থেকে দেখুন, এই যে দুইটা পোস্ট আমরা লিখে রাখছি, এই একটা, এই একটা পোস্টটা আমি গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই যে যদি উনি বলে যে আপনারা কিসের কাজ করেন বা এখানে আমরা কিভাবে কাজ করতে পারি, তাহলে আপনারা এই পোস্টটা আমাদেরকে দিবেন। এবং এই পোস্টটা উনি পড়ার পর যদি উনি খুশি হয়, এখান থেকে কিভাবে ইনকাম হয় এটা লিখতে উনি বলতে পারে, তারপর আপনারা এই নিচের পোস্টটা ওনাদেরকে দিবেন। এরপরও দেখবেন অনেক ব্যক্তি এখানে আরো জানতে চাবে, কেননা ওনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা থাকে তারা আগে থেকে নেটওয়ার্ক মার্কেটিং করে, তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে জানে, তার কারণে বিভিন্ন ইনকাম রিলেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তো আপনাকে এটা বলতে পারে যে আমাকে একটা ভিডিও দেন, ইনকাম রিলেটেড একটা ভিডিও দিন। আমি ভিডিওটা গ্রুপে একটু শেয়ার করতেছি, দাঁড়ান আমি ভিডিওটা এক জায়গা থেকে নিয়ে আসতেছি। তো ইনকাম রিলেটেড কিছু ভিডিও আপনার কাছে চাইতে পারে যে মেটাপ্রি স্পেস কি, এখান থেকে কিভাবে ইনকাম হবে, এরকম একটা ভিডিও দিন। আমি গ্রুপে একটা বাংলা ভিডিও দিয়ে দিলাম, আমার কাছে কিন্তু বাংলা, ইংলিশ এবং হিন্দি 3 ধরনের কিন্তু ভিডিও আছে, যদি লাগে আমাকে নক করবেন, আমি 3 ধরনের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে একটা বাংলা ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি, যেখানে দেখতে পাচ্ছেন 9 মিনিটের একটা ভিডিও দিয়ে দিয়েছি। যদি এই লেখাগুলো দেওয়ার পর উনি খুশি না হয়, ভিডিও চাই, তাহলে ভিডিওটা দিবেন।
ভিডিওটা দেওয়ার পর উনি আপনাকে বলতে পারে যে আপনাদের কোন গ্রুপে মিটিং হয়, আমি একটা মিটিং এ জয়েন হতে যাচ্ছি, আপনাদের লিডারদের মিটিংটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে ওনাদের কি করবেন, আপনাদের যে 9টা বাজে যে মিটিংটা হয় প্রত্যেকটা গ্রুপের ওনারের পাবলিক যে মিটিংটা যেখানে মেটাভার্স স্পেস সম্পর্কে বোঝানো হয়, ওই গ্রুপের লিঙ্কটা ওনাদেরকে দিবেন এজ এ মেম্বার হিসেবে ওই গ্রুপে জয়েনের জন্য। তার আগে একটা জিনিস কাজ করবেন, ওই মেম্বারটাকে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনি প্রথমে চেষ্টা করবেন আপনার পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসার জন্য। প্রত্যেকটা মেম্বারের কিন্তু একটা পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ থাকে, আমি কিন্তু সবাইকে বলছি যেরকম এটা আমার পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ। আপনি চেষ্টা করবেন প্রথম আপনার পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসার জন্য। এতে হবে কি, হোয়াটসঅ্যাপ থেকে যখন ওই মেম্বারটা আপনার পার্সোনাল টেলিগ্রাম গ্রুপে আসবে, আপনি বুঝতে পারবেন ওই মেম্বারটা আপনার, যেহেতু আপনার গ্রুপে উনি জয়েন হয়েছে। এবং আপনার গ্রুপে আসার পর চেষ্টা করবেন ওনাকে আপনি 9টার মিটিং এ যুক্ত করার জন্য। যদি এই কাজটি আপনি না করেন, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে তাকে টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসলেন, সে আপনার মাধ্যমে মেটাভার্স স্পেসে জয়েন নয়, অন্যজনের মাধ্যমে জয়েন হয়ে গেল, আপনি কিন্তু চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। তার জন্য চেষ্টা করবেন সর্বপ্রথম আপনার পার্সোনাল গ্রুপটিতে ওনাকে নিয়ে আসার জন্য। এখন পার্সোনাল গ্রুপে যখন নিয়ে আসবেন, উনি তো অলরেডি হোয়াটসঅ্যাপ থেকে জেনে গেছে যে মেটাভার্স স্পেস কি, এখান থেকে কিভাবে ইনকাম হয়। তো আপনার সাথে কিন্তু আরো কিছু প্রশ্ন উনি করতে পারে, এই সাইটে থেকে কিভাবে ইনকাম হয়, এই বিষয়গুলো কিন্তু ওখানে লেখা আছে যে আপলাইন ডাউনলাইন থেকে ইনকাম হয়, এই সাইটটি কি সেন্ট্রালাইজ নাকি ডিসেন্ট্রালাইজ, এই বিষয়গুলো কিন্তু আপনারা আমাদের 9টা মিটিং এ যুক্ত হলে জানতে পারবেন। এবং এই বিষয়গুলো ওনার সাথে আপনারা সংক্ষিপ্ত আকারে যতটুকু পারেন আলোচনা করবেন। যদি পারেন, উনি যদি এজ এ লিডার হয়, আপনি যদি সময় থাকে, আপনার আপলাইন যদি সময় থাকে, আপনার একটা বা দুইটা আপলাইনকে নক করবেন আপনার পার্সোনাল গ্রুপে এসে ওনার সাথে 2 মিনিট কথা বলতে। এবং কথা বলা শেষ হলে আপনারা ওনাদেরকে রাত 9টার মিটিং পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করবেন। এখন যখন 9টার মিটিং উনি যুক্ত হবে, এটা সম্পর্কে জানবে, অবশ্যই কিন্তু আপনার মাধ্যমে মেটাভার্স স্পেসে জয়েন হবে। হতে পারে 10টা মেম্বারকে আপনি নিয়ে আসলেন, 10টার ভিতরে 5টা জয়েন হলো, 5টা জয়েন হলো না। এখন আপনার কাজ কি? আমরা মনে করি কি যে মেটাভার্স স্পেসে মনে হয় আমাদের 100 রেফার করতে হবে, না হলে মনে হয় এখান থেকে ভাই আমরা লাখপতি বা কোটিপতি কিছু হইতে পারবো না। আসলে কিন্তু সিস্টেম এটা বলতেছে না। সিস্টেম বলতেছে আপনি মাত্র 4জন ব্যক্তিকে রেফার করলে, 4জন ব্যক্তিকে কাজ শিখলে আপনি রয়্যালিটি 2 তে চলে যেতে পারবেন। রয়্যালিটি 2 এর স্যালারি কত টাকা সেটা আপনার কি জানেন? রয়্যালিটি 1 যেটা, সেখানে সর্বনিম্ন 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত স্যালারি আসবে রয়্যালিটি 1-এ। আর রয়্যালিটি 2-তে মাসিক স্যালারি 50,000 টাকা থেকে প্রায় 1 লক্ষ টাকা স্যালারি আসবে রয়্যালিটি 2-তে। সুতরাং আপনি যদি রয়্যালিটি 2-তে যেতে পারেন, আপনার দৈনিক ইনকাম লাগবে না, আপনার মাসিক যে ইনকাম আসবে, সে মাসিক ইনকামের টাকা দিয়ে তো আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। মাসিক যে একটা স্যালারি আসবে, সেই স্যালারির টাকা দিয়ে তো আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। আপনাদের কেন দৈনিক ইনকামের প্রয়োজন? তো আমি যে 4জনের কথা বললাম, 4জনের মাধ্যমে কিভাবে রয়্যালিটি 2-তে যাওয়া সম্ভব, চলুন আমরা একটু দেখে আসি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করে আমি ক্যালকুলেটরে গেলাম। দেখুন আমি এখানে 4জন ব্যক্তিকে রেফার করলাম। 4জন ব্যক্তিকে রেফার করার পর আমার কাজ কি? আমরা অনেকে ভাবি কি 4জন ব্যক্তিকে রেফার করছি, ওরা কাজ করলে করুক, কাজ না করলে না করুক, বাঁচলে বাঁচুক, মরলে মরুক, আমি তো ডলার পাইছি, আমার কাজ শেষ। এই কাজটুকু ভুলেও করা যাবে না। তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে, তাদেরকে এজ এ সেনাবাহিনী হিসেবে তৈরি করতে হবে। এবং তাদেরকে আমাদের মার্কেটিং গ্রুপে যুক্ত করতে হবে, তারা যেন ক্লাসটি করতে পারে, কাজটি শিখতে পারে। অথবা একটা ভিডিও দিয়ে দিতে পারেন, আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে একটা লিঙ্ক দিয়ে দিব। অনেকে ভিডিও ফরওয়ার্ড করতে অনেক এমবি খরচ হয় বা ফরওয়ার্ড করতে চান না, এর জন্য আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করে ভিডিওটা প্রাইভেট করে রাখবো। শুধুমাত্র লিঙ্কে ক্লিক করা ছাড়া ইউটিউবে সার্চ করে দেখা যাবে না। তো ওই লিঙ্কগুলো আমরা গ্রুপে দিয়ে দেবো। ওই লিঙ্কগুলো আপনাদের মেম্বারদের সাথে শেয়ার করবেন, যে যদি তারা সঠিকভাবে মিটিং এ না যুক্ত হতে পারে, যে আজকের মিটিং এর ক্লাসটা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সেটা কিভাবে করতে হবে, এই লিঙ্কে ক্লিক করে ইউটিউব থেকে দেখে নেন। তো এখন আপনি 4জন ব্যক্তিকে রেফার করলেন, ওই 4জন ব্যক্তি কি করলো, আবার 4টা করে রেফার করলো। তাহলে আপনার প্রথম জেনারেশন জিনিসটা কি? আপনি যাদেরকে রেফার করবেন তারা আপনার প্রথম জেনারেশনে থাকবে, তারা যাদেরকে রেফার করবে তারা আপনার দ্বিতীয় জেনারেশনে থাকবে। তো 16জন ব্যক্তি কিন্তু আপনার দ্বিতীয় জেনারেশনে থাকবে। এখন ওই 16জন ব্যক্তি যখন আবার ট্রেনিং করবে, তারা আবার 4টা করে রেফার করে যদি, তাহলে 64জন ব্যক্তি আপনার তৃতীয় জেনারেশনে থাকবে। এখন ওই 64 ব্যক্তি যদি আবার 4টা করে রেফার করে, 256জন ব্যক্তি আপনার চতুর্থ জেনারেশনে থাকবে। এখন 256জন ব্যক্তি যদি আবার 4টা করে রেফার করে, 1000 ব্যক্তি আপনার পঞ্চম জেনারেশন থাকবে। এখন এখানে আপনার টিমটা কিন্তু পঞ্চম জেনারেশনের বাইরেও শো করবে। যদি আপনার 10ম জেনারেশনের টিম চলে যায়, ওটা আপনার টিমের ভিতরে কাউন্ট হবে। সুতরাং আপনার রয়্যালিটি 3-4 হওয়া কোনো বিষয় না। আপনি যদি রয়্যালিটি 2-তে যাইতে পারেন, 5 জেনারেশনের ভিতরে টিম নিয়ে, রয়্যালিটি 3 বা 4-এ যাওয়া কোনো বিষয় না। কেননা
আপনার টিম তো ধীরে ধীরে 6 7 8 9 10 জেনারেশনে চলে যাবে। সুতরাং ওটা নিয়ে কোনো বিষয় না, আপনাকে প্রথম রয়্যালিটি 1 এবং রয়্যালিটি 2 এর বিষয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। তো এই 4 জন ব্যক্তিকে আমরা অবশ্যই কাজ শেখানোর চেষ্টা করবো। সর্বনিম্ন যে ব্যক্তি আমরা পারবো না, তাও চেষ্টা করবো 4 জন ব্যক্তিকে কাজ শেখানোর জন্য, যেন আমরা এখান থেকে সফল হতে পারি। আর যদি আপনি এখানে 4 জনের জায়গায় আর একটু বেশি মেম্বারকে এখানে কাজ শিখাতে পারেন, তাহলে কি হবে চলুন আমরা একটু দেখে আসি। এখানে আমরা একটা পিকচার শেয়ার করছি, যেখানে এখানে কিন্তু পিকচারটা আছে, ভালো করে খেয়াল করে দেখুন। এখানে এক ব্যক্তি $5 দিয়ে একটা স্লট কিনছে, প্রো পাওয়ার প্রোগ্রামের $5 দিয়ে একটা স্লট কিনছে, আর কিছু কিনা নাই। উনি কোনো স্লট আপগ্রেড দেয় নাই। এখন কি করলো উনি, উনি 40 জন ব্যক্তিকে রেফার করছে এবং কাজ শিখেছে। 40 জন ব্যক্তি আবার কি করলো, ওরা আবার 20টা করে রেফার করলো, কেননা ওই 40 জন ব্যক্তি একটু দুর্বল, ওরা 40টা করে রেফার করতে পারলো না, ওরা 20টা করে রেফার করলো। এবং ওই 20টা ব্যক্তি আবার কি করলো, 20টা করে রেফার করতে পারলো না, ওরা একটু দুর্বল, যার জন্য ওরা 10টা করে রেফার করলো। এবং ওই 10 ব্যক্তি আবার 10টা করে রেফার করলো, এবং ওই 10 ব্যক্তি আবার 10টা করে রেফার করলো। তাহলে আপনার দেখুন টোটাল 5 জেনারেশন থেকে আপনার কত ইনকাম হচ্ছে, এখানে ভালো করে খেয়াল করে দেখুন, যোগফল করে দেখুন, যেখানে কত পরিমাণ ইনকাম এখানে হচ্ছে একটা স্লট থেকে। $5 একটা মেটাভার স্পেসের একটা স্লট থেকে দেখুন, এখানে খেয়াল করে দেখুন, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, $2 কোটি। $1 কোটি সমান প্রায় 100 কোটি টাকা, $2 কোটি সমান প্রায় 200 বা 250 কোটি টাকার মতো। 250 কোটি, 1 কোটি না, 2.5 কোটি না, 250 কোটি টাকার মতো আপনার একটা স্লট থেকে ইনকাম করা সম্ভব, একটা স্লট থেকে, একটা $5 স্লট থেকে। সুতরাং আমাদের মেটাপ্রো ডট স্পেসে এতগুলো স্লট আছে, কত ইনকাম করা সম্ভব। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এই হলো আসলে আমাদের হোয়াটসঅ্যাপ মার্কেটিং। এখন আমি যদি সংক্ষিপ্ত আকারে বলি, একজন নেটওয়ার্কার কিভাবে সফল হবে। একজন নেটওয়ার্কার সফল হওয়ার জন্য অবশ্যই একটা সঠিক প্ল্যাটফর্মে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে জয়েন হতে হবে। সঠিক প্ল্যাটফর্মটা কিন্তু সঠিক হতে হবে, সময়টা কিন্তু সঠিক হতে হবে। যদি সে বড় কিছু করতে চায়, সঠিক সময় জয়েন হতে হবে, এবং সঠিক লিডারের সাথে, সঠিক টিমের সাথে যুক্ত হতে হবে, যেন সে টিম থেকে ভালো একটা সাপোর্ট পায়। এবং লিডার যেমনই হোক না কেন, টিমটাও কিন্তু স্ট্রং হওয়া দরকার, কেন টিমের যে যারা আপলাইন থাকবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, 5টা আপলাইন আপনাকে যেন সবসময় সাপোর্ট করে। 5টা আপলাইন, একটা আপলাইন অনলাইনে নাই, দ্বিতীয় আপলাইন, দ্বিতীয় আপলাইন অনলাইন নাই, তৃতীয় আপলাইন, তৃতীয় আপলাইন অনলাইনে নাই, চতুর্থ আপলাইন, পঞ্চম আপলাইন পর্যন্ত আপনি যাবেন সাপোর্ট নেওয়ার জন্য। এই 5টা আপলাইন থেকে আপনারা সাপোর্ট নিয়ে আপনারা নিজেদেরকে তৈরি করার চেষ্টা করবেন। এরপরে আমাদের কাজটা কি, লার্নিং, পুরা ট্রেনিং ক্লাসগুলো কমপ্লিট করা। আমরা যতটুকু জানি, আমরা নিজেকে অনেক দক্ষ মনে করি যে আমি নিজে থেকে অনেক কিছু জানি। আমি মিস্টার সেজান এখন পর্যন্ত কিন্তু রাত্রি 1টা পর্যন্ত যদি কাজ করি, রাত্রি 4টা পর্যন্ত আমি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি নিয়ে গবেষণা করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে কোন ভিডিওটা আমরা দিতে পারি, কোন ভিডিওটা দিতে পারি না, কোন ভিডিওটা দিলে মানুষের ক্ষতি হবে। আমাকে কিন্তু অনেক বেটিং সাইট থেকে স্পন্সর আসে, অনেক টাকা পয়সা ডলারও দিতে চায়, আমি কিন্তু ওই সমস্ত প্রমোট করি না, অ্যানালাইসিস করার পরে কিন্তু প্রমোট করি। সুতরাং আমাকে কিন্তু এখন পর্যন্ত শিখতে হয়, আমি কিন্তু এখন পর্যন্ত একজন স্টুডেন্টের মতো শিখে যাই, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে গবেষণা করে যাই। তো অবশ্যই এখানে আমরা সবাই জানি, সবাই অনেক কিছু শিখেছি, তারপর আমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করব, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। এবং আমরা তো অলরেডি অনেক কিছু শিখেছি, অন্যান্য গ্রুপ থেকে আরো নতুন কিছু শেখার চেষ্টা করব। এবং শেখার পর আমরা সেই জিনিসগুলো কি করব, কাজে রূপান্তর করবো। এই যে আমরা আজকে শিখলাম হোয়াটসঅ্যাপ মার্কেটিং, কিন্তু অনেকে ভাবেন যে ভাই কিন্তু হোয়াটসঅ্যাপ আমার দরকার নেই, আমি টিকটকে অনেক ভালো পারদর্শী। না, এটা করা চলবে না। আপনাকে সবগুলো জিনিস অ্যানালাইসিস করতে হবে, হোয়াটসঅ্যাপ, টিকটক, ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, সবকিছু অ্যানালাইসিস করার পরে এক একজনের জন্য এক একটা পারফেক্ট হবে। কেউ দেখবেন যে টিকটকে উড়াধুরা রেফার করতেছে, কেউ দেখবেন ফেসবুক উড়াধুরা রেফার করতেছে, কেউ দেখবেন হোয়াটসঅ্যাপ উড়াধুরা রেফার করতেছে। ভাই কার কপালে কোনটা লেগে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারি না, সবগুলো আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর আমাদের কাজ কি, আমাদের কিছু টিম মেম্বার তৈরি করা, টিম মেম্বার বা পার্টনার তৈরি করা। পার্টনার যখন তৈরি হবে, আমরা বেশিরভাগ লোককে দেখেছি যে আমি একটা ব্যক্তিকে রেফার করছি, ওই ব্যক্তি আবার আরেকটা ব্যক্তিকে রেফার করার জন্য নিয়ে আসছে। আমরা কি করি, ওই ব্যক্তিকে ওই ব্যক্তির রেফারে জয়েন করে না দিয়ে আমার রেফারে জয়েন করে নিই। এই জিনিসটা ভুলেও করা যাবে না, এই জিনিসটা আমাদেরকে ভুলেও করা যাবে না। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রির ধ্বংস হওয়ার একটা মূল মন্ত্র। এই জিনিসটা আমাদেরকে ভুলেও করা যাবে না। আপনার একটা মেম্বার যদি আপনাকে বলে যায় যে আমি 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 করিম, আমি রহিমকে নিয়ে আসছি এই গ্রুপে, আমার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে দিন, আমি যদি অনলাইন না থাকি। অথবা আপনার ইনবক্সে আসে একটা মেম্বার বললো যে আমি মেটাভার্স স্পেসে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, আপনি মাস্ট বি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি আমাদের এই মেটাভার্স স্পেসের গ্রুপগুলোতে কিভাবে আসছেন, কার মাধ্যমে আসছেন।
অটোমেটিক ভাবে আসছেন নাকি আপনাকে কেউ নিয়ে আসছে। যদি সেই ব্যক্তি বলে যে আমি অটোমেটিক ভাবে আসছি, তাহলে বুঝে যাবেন সে যেহেতু অটোমেটিক ভাবে আসছে, আপনাকে নক করছে, তাহলে আপনি তাকে নিয়ে নেন, আপনি সুযোগের সদ্ব্যবহারটা করেন। কিন্তু সে যদি অটোমেটিক ভাবে না আসে, কারো মাধ্যমে আসে থাকে, তাহলে ওই মেম্বারটাকে আপনি ভুলেও নিয়েন না, ভুলেও নিয়েন না, এই কাজটা ভুলেও করা যাবে না। এবং ওই মেম্বার গুলো যখন আপনার টিমে জয়েন হবে, মাস্ট বি আপনাকে ট্রেন আপ করতে হবে, ট্রেন আপ করে তাদেরকে গড়ে তুলতে হবে। কেন গড়ে তুলবেন? আমি যদি নিজে থেকে ভাবি যে আমি মিস্টার সাদাত এই মেটাপুরি স্পেস থেকে রেফার টেফার করে টিম বিল্ড আপ করে আমি এখান থেকে কোটিপতি হয়ে যাবো, আমি কখনো হতে পারবো না। আর আমি যদি এটা ভাবি আমি এখানে কোটিপতি না হয়ে আমি এখানে 5 জনকে 20 লাখ টাকার মালিক তৈরি করব। কত তৈরি করব? 5 জন ব্যক্তিকে 20 লাখ টাকার মালিক তৈরি করবো, যে আমার রেফারে 5 জন ব্যক্তি থাকবে, প্রত্যেকে 20 লাখ টাকা করে এখানে ইনকাম করবে। তাহলে ওরা যদি 20 লাখ টাকা ইনকাম করে, 5 জনে 1 কোটি, আমার একাই 1 কোটি টাকা ইনকাম হয়ে যাবে। সুতরাং কোনটা ভালো? আমার নিজে একা একা কোটিপতি হওয়াটাই ভালো, নাকি 5 জন ব্যক্তি 20 লাখ করে ইনকাম করে দেওয়া ভালো? সুতরাং আপনি চেষ্টা করবেন আপনার মেম্বারকে ইনকাম করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু কেবলমাত্র আপনি সফল হতে পারবেন। এটা আমাদেরকে মূল লক্ষ্য থাকুক। তো আমি আমার যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি।